কি খবর ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো তো আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। সেই মজার জিনিসের নাম হলো যোগ। তো যোগ শিখতে হলে আমাদের প্রথমে আমাদের এক বন্ধুর সাথে পরিচিত হয়ে আসতে হবে। খেয়াল করো তো বন্ধুরা, এখানে কাকে দেখা যাচ্ছে? এই ছেলেটি বলছে তার নাম হলো টেডি। এই গোলাপি চুলো ছেলেটির একটি মেয়ে বন্ধু আছে এবং সেই বন্ধুটাকে জিজ্ঞেস করছে যদি তার আগে 10টি বেলুন থাকে এবং সে আরও 20টি বেলুন কিনে তবে তার ঠিক কতগুলো বেলুন আছে। খেয়াল করো, এই প্রশ্ন শুনে আমাদের টেডি বেচারা তো পড়েছে মহাবিপদে। কেন বিপদে পড়েছে? কারণ তার উত্তর দিতে হলে যোগ করা লাগবে। তাহলে দেখো তো বন্ধুরা, এই যোগ জিনিসটা কি, তাই না? যোগ, যোগের পর আমরা 2টি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। তাহলে যোগ অর্থ কী? খেয়াল করো, যোগ অর্থ হলো কোনো কিছুর সমষ্টি। আর সমষ্টি বলতে আমরা কি বুঝি? সমষ্টি বলতে আমরা বুঝি অনেকগুলো জিনিস একসাথে করা। খেয়াল করো, আমার কাছে এখানে হলুদ কলম আছে মোট 4টি। যদি আমি 4টি হলুদ কলমের সঙ্গে আরও 2টি নীল কলম নিয়ে আসি তাহলে মোট কতগুলো কলম হচ্ছে? 4টি হলুদ কলম সঙ্গে আরও 2টি নীল কলম, 4টি এবং 2টি মিলে 6টি। তাহলে আমরা এই কলমগুলো একত্র করলাম, একত্র করার অর্থ হলো সমষ্টি। তাহলে কোনো কিছু সমষ্টি বলতে আমরা বুঝবো যখন কিছু জিনিস একসাথে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আমরা টেডিকে সাহায্য করি। টেডিকে আমরা কীভাবে সাহায্য করতে পারি? যখন আমরা যোগ শিখে ফেলবো তখন আমরা টেডিকে এই যোগ করে দিয়ে তাকে সাহায্য করতে পারি। তাহলে চলো বন্ধুরা দেখি আজকে আমাদের জন্য কি আছে। খেয়াল করো, আমাদের জন্য আজকে আছে যোগ। এখানে আমরা আরেকটি বন্ধুকে দেখতে পাচ্ছি যার কাছে আছে 32টি কাগজ এবং তারপর তার কাছে মিনা এলো। মিনা তাকে 24টি কাগজ দিল। তাহলে আমরা কি বলতে পারি যে এখন রেজার কতগুলো কাগজ আছে? আমাদের এটি বলতে হলে যোগ করতে হবে। বলো তো আমরা যোগ কীভাবে করব? খেয়াল করো, আমরা একক এবং দশক স্থানীয় অঙ্ক আলাদা করতে শিখেছিলাম, তাই না বন্ধুরা? যদি আমরা একক এবং দশক স্থানীয় অঙ্কগুলো আলাদা করি তাহলে 32কে কীভাবে লেখা যায়? 32কে লেখা যায় 3, 10, 2, যেখানে 2 হলো একক স্থানীয় অঙ্ক এবং 3 হলো আমাদের দশক স্থানীয় অঙ্ক। তাহলে যদি আমরা মিনার কাছে যে 24টি কলম ছিল সেটাকে লিখি তাহলে কি হয়? 2, 10, 4, অর্থাৎ আমাদের মিনার কাছে কাগজ ছিল 24টি, যেখানে দশক স্থানীয় অঙ্ক হলো 2 এবং একক স্থানীয় অঙ্ক হলো 4। চলো তাহলে আমরা যোগটা করে ফেলি। প্রথমে আমরা 32কে নিলাম এবং তারপর আমরা 24কে নিলাম। খেয়াল করো, এই যে চিহ্নটা দেখা যাচ্ছে এই চিহ্নটা কিন্তু যোগ চিহ্ন। এই যোগ চিহ্ন হলো যোগের অপারেটর। এখন আমাদের যোগ করার জন্য প্রথমে প্রত্যেক স্থানের সংখ্যায় খাড়াভাবে দাগ টানতে হবে, অর্থাৎ আমাদের একক স্থানীয় অঙ্ক আলাদা করতে হবে, দশক স্থানীয় অঙ্ক আলাদা করতে হবে। এবং যদি তা করা হয় তারপরের কাজটি হবে প্রথমে একক স্থানের অঙ্কগুলো যোগ করা, অর্থাৎ এই 4 আর এই 2 যোগ করতে হবে। 4 আর 2 যোগ করলে কত হয় বলো তো বন্ধুরা? 1, 2, 3, 4 এবং সঙ্গে আরও 2, 5, 6, অর্থাৎ এখানে হবে 6। এরপর আমাদের দশক স্থানীয় অঙ্কে যাওয়া লাগবে এবং আমরা 3 আর 2 যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হয় বন্ধুরা? 1, 2, 3 এবং 5, 4, 5। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। এবার খেয়াল করো বন্ধুরা, আমরা যদি এটা যোগ করে ফেলি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যাতে আমরা একক স্থানের অঙ্ক আলাদা করি এবং দশক স্থানের অঙ্ক আলাদা করি, না হলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল হবে। এবং তোমরা আরও একটা জিনিস মাথায় রাখবে, আমরা সব সময় প্রথমে একক স্থানীয় অঙ্ক যোগ করব, তারপর দশক স্থানীয় অঙ্ক যোগ করব। অর্থাৎ প্রথমে আমরা ডান দিক থেকে যোগ করা শুরু করব, ডান দিক থেকে যোগ করে আমরা বাঁ দিকে যাব। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা 32 আর 24-এর যোগফল জেনে গেলাম, যেটা হলো 56। এবং যেহেতু আমরা এটা জেনেই গেছি তাহলে আমাদেরকে টেডিকে উত্তরটা বলে দিতে হবে। চলো বন্ধুরা, আমরা টেডিকে উত্তরটা বলে দিই। খেয়াল করো তো বন্ধুরা, এখানে কি আছে? 10 আর 20। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক আলাদা করি এবং এরপর দশক স্থানীয় অঙ্ক আলাদা করি। একক স্থানীয় অঙ্ক দুটি যোগ করলে হয় 0 এবং এখানে 2 আর 1 যোগ করলে হয় 3। তাহলে আমরা এখন জানি যে 10টি আর 20টি বেলুন যোগ করলে হয় 30। এবং তাহলে আমরা টেডিকে সাহায্য করে চলো। টেডিকে যখন জিজ্ঞেস করা হলো তখন টেডি উত্তর দিল 20টি বেলুন এবং 10টি বেলুন মিলে হয় 30টি বেলুন। তাহলে আমাদের এই বন্ধু তার টেডিকে কী বললো? ধন্যবাদ টেডি। তাহলে আমরা এখন থেকে যোগ করে আমাদের বন্ধুদেরকে সাহায্য করতে পারবো। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না।